স্বামীর সাথে যদি স্ত্রী এনজয় করে হয়তো একটু কষ্ট হয়, হতে পারে, সেটা মেনে নিতে হয়। স্বামীর সংসার করি, স্বামীর কামাই রুজি গ্রহণ করি, স্বামীর টাকা গ্রহণ করি, স্বামীর জামা কাপড় গ্রহণ করি, স্বামীর ভাত কাপড় খাই, তাহলে স্বামীর সাথে একটু সময় দেবো, একটু কষ্ট হতেই পারে, সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, কিন্তু কোথায় তা, মানে কি বলবো, আর বলার ভাষা আমার নাই। দেখেন, আমি যে বললাম আমার স্ত্রী আমাকে মারধর করছে, পরের স্ত্রীটা দেখেন, পরের স্ত্রীটা যে এই যে থানা পুলিশ করার পরে যে আমার বাড়িতে গেল, যাওয়ার পরে আমাকে ওদের বাড়িতে থাকতো আমাকে মারছে, বাড়িতে গিয়েও মারে। মানে মারে কেন মারে আমার শুনেন, কথা শুনে নেন। মারে কেন? ওর ইচ্ছাও তো সংসারের জন্য যায় নাই, আমার কাছে থাকবে না, এমন কাজ করে যাতে আমি ওরে স্বেচ্ছায় তাড়াই দেই। আমি স্বেচ্ছায় তাড়াই দেই, আমি তো ওই রকমের, আমি আর চলে যাবে এরকম কোনো কাজ করি নাই। যখন দেখলো 1 মাস 1 দিনের মধ্যে আমি তাকে এমন কোনো আচরণ করলাম না যে চলে যেতে পারে, তারপরে বাধ্য হয়ে সে তো আমার কাছে থাকবে না, পালিয়ে গেল। যখন আমার কোনো দোষ দেখাতে না পেরে নিজে থেকে পালিয়ে গেল, স্বর্ণ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। এখানে আমার স্ত্রী দাবি করলো আমি তার চাহিদা মেটাইতে পারি না, আমি তার কাছে থাকবো না। সে বলল, তো বললে আমি কি করবো? না, বেশি এরকম না, স্বাভাবিক, স্বাভাবিক, অতিরিক্ত বেশি সেটা না, স্বাভাবিক। তবে শোনেন ভাই, এই সমাজে সংসার করতে গেলে ভাই, আপনি যদি রিক্সা চালক হন, আপনার মাথার ঘাম পায়ে পড়বে, পড়বে কিনা বলেন? তাহলে কষ্ট করেই তো টাকা কামাই করতে হয়, ও কারণ না ভাই খামাখা। আমি মনে করেন আমার স্ত্রীকে তো আমার সাথে শোয়ানোর চেষ্টা করব। আমার স্ত্রী ভাই আমাকে ফাঁকে তো শোয়াবে, আমাকে এই শীতের মধ্যে 2টা কম্বল নিতে হবে, 2টা কম্বল, এবং আলাদা স্ত্রী আলাদা কম্বলে ঘুমাবে, আমাকে দেবে আরেক কম্বলে। আমি এটা তো মেনে নিতে পারি না। আমি শ্বশুর বাড়ির এমন কোনো লোক নাই, বলি নাই। আমি বিয়ে কেন করেছি? আলাদা থাকার জন্য। চাহিদা বেশি এরকম না ভাই, চাহিদা বেশি এরকম না, স্বাভাবিক চাহিদা। কিন্তু স্ত্রী তো, সে তো আর স্বামীর সংসার করার জন্য বিয়ে করে নাই, বোঝেন না কেন আপনারা? সে তো বিয়ে করেছে, সে তার টাকার জন্য, তার টাকা পয়সা নেওয়া শেষ, সে এখন আর থাকবে না, আবার একটা বিয়ে করবে, আবার টাকা হাতায় আনবে। আপনারা কি বুঝতে পারেন না ভাই? এই সমাজে থাকেন, আপনারা বোঝেন না, সমাজ বোঝেন না। এবং শেষ, দ্বিতীয় জন আমার সাথে খুব মানে বনিমানা ভালো হইতো। আপনার কি মনে হয় না যে এই যে এরকম 2জন স্ত্রী এরকম আপনার সাথে থাকতে চাইতো না, আপনার চাহিদা একটু বেশি ছিল, বা তাদের এটা পছন্দ হইতো না, এটা কি আপনার কাছে কখনো মনে হয়েছে? না, সেটা প্রথম বউটা এরকম মনে করতো যে চাহিদা বেশি, বা তাকে তার, আমি তার সেবা দিতে পারি না, এরকম মনে করতো। তারপর দেখেন, হ্যাঁ, শারীরিক চাহিদা যে সব দিয়ে দেয় এরকম না, মনের মিল লাগে। হ্যাঁ, মনের মিল থাকলে 3 ওয়াক্তর জায়গায় 2 ওয়াক্ত খেয়ে থাকা যায়। হ্যাঁ, 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা খাবার খেয়ে থাকা যায়, যদি মনের মাঝে মিল থাকে। তো ওরা হচ্ছে একেবারে, কি বলবো ভাই, আমি আমার জীবনটা গেল এইভাবে। শিক্ষিত একটা মেয়ে পাইনি। হ্যাঁ, ভদ্র, আমাকে কি দেখে মনে হয় আমি অভদ্র? আমার কথাবার্তায় বলতে পারবেন আমি অভদ্র? অশিক্ষিত বলতে পারবেন? আমি তো মাত্র পিএসসি কমপ্লিট করেছি, আমি তো উচ্চশিক্ষিত না। তবুও তো আমি, আল্লাহর রহমতে, কেউ আমাকে বলতে পারে না যে আমি কম শিক্ষিত। আল্লাহর রহমতে আমি ছোট বড় 5 জনের সাথে চলি। আমি উচ্চশিক্ষিত লোকদের সাথে অনেক আগ থেকে চলি, আলেম ওলামাদের সাথে অনেক আগ থেকে চলি, এখনো চলি। আমি ভাই আদম ব্যাপারী, অনেক হ্যাঁ, আদম ব্যবসা। আমার ওকালতিতে অনেক লোক বিদেশে যায়। হ্যাঁ, ওই লোকজন বিশ্বাস করে আমার কাছে টাকা দেয়, আবার টাকা কাজ হলে পাই, না হলে ফেরত দেই। কিন্তু আমার এই শাশুড়ি এই সুযোগটাই গ্রহণ করছে, শাশুড়ি এই সুযোগটা গ্রহণ করে আমার থেকে টাকা, আমি তো শাশুড়িকে ভালোবেসে, কর্জ তার লাগবে আবার দিয়ে দিবে, দোকান বিক্রি করে আবার দিয়ে দিবে, কর্জ দিয়েছি। আমি তো তাকে আর যে আত্মসাৎ করবে এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়েছে। যে অপরাধের বিচার চাই, এরকম যেন আর কোনো ছেলের জীবন নিয়ে খেলতে না পারে। আমার দেখেন এই স্ত্রী, হ্যাঁ, 15 বছর বয়স হওয়ার আগেই আমি তার 5 নম্বর স্বামী। হ্যাঁ, একটা মেয়ের বিয়ের বয়স কত ভাই? বিয়ের বয়স কত? 18 বছর। তার 15 বছর হওয়ার আগে 5 বিয়ে। তার মানে আপনারা কি দাবি করেন এই মেয়ে ভালো মেয়ে? বলেন। হ্যাঁ, তথ্য না থাকলে, আমি তথ্য না ছাড়া আমি বলতে পারি এই মেয়েটা যে বিয়ে করেছে তার একজনকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স লেটার আমার কাছে আছে।